স্ট্রবেরি কিন্তু প্রথম হয়েছিল ফ্রান্সে, আর এখন কিন্তু আর ফ্রান্সে না, এখন অল ওভার ইন্ডিয়াতেই এই ফলটা চাষ হচ্ছে। মানে মোদ্দা কথা হলো, স্ট্রবেরি বলতে আমরা যেটা বুঝতাম হয়তো ভীষণ দামি বড়লোকি একটা ফল, তবে সেটা কিন্তু একেবারেই না। এখন সবাই কিন্তু এই স্ট্রবেরিটা খুব ইজিলি খেতে পারে, যেহেতু দামটা অনেকটা কম আর যেহেতু চাষের পরিমাণটা চারিদিক জুড়ে হচ্ছে, তাই ফলের দামটা কিন্তু অনেকটা পরিমাণেই কমে গেছে। আর বেশ কয়েকদিন আগে আমি স্ট্রবেরি পেয়েছিলাম, আর তার মধ্যেই কয়েকটা ছিল ফ্রিজে, তো একটু শুকিয়ে গেছে, তো ভাবলাম সেগুলো দিয়ে কি করব, তাই একটা শেক টাইপেরই বানিয়ে ফেললাম, যেটা কিন্তু এই গরমে খুবই হেলদি। আর স্ট্রবেরির যে এত রকমের গুণ আছে সেটা কিন্তু অনেকেই জানে না। মানে আমরা প্রথম থেকেই জেনে আসছি যে কমলা লেবুতে সব থেকে বেশি ভিটামিন সি থাকে, তা কিন্তু না, স্ট্রবেরিতে কিন্তু কমলা লেবুর থেকে অনেকটা পরিমাণে বেশি ভিটামিন সি থাকে। আর শুধু তাই না, বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু খুব উপকার এই ফল। মানে বাচ্চাদের ব্রেন কিন্তু খুব ভালোভাবে গ্রোথ করতে সাহায্য করে। সব থেকে বড় পয়েন্ট হচ্ছে এই ফলের মধ্যে কিন্তু ক্যালোরি নেই বললেই চলে, তাই পেট ভরে খেলেও কিন্তু ওয়েট বেশি হওয়ার কোনো চান্সই নেই। চলুন এরপর আসি রেসিপিটায়। প্রথমে খুব ভালো করে স্ট্রবেরিগুলো আমি ভিনিগার আর খাবার সোডা দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর স্ট্রবেরিগুলো ছোট ছোট করে পিস করে নিয়েছি। তারপর একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে ধুয়ে পরিষ্কার করে রাখা স্ট্রবেরি, অল্প পরিমাণে চিনি আর অল্প একটু লবণ, প্রায় 1 কাপ পরিমাণে দুধ দিয়েছি। দুধটা কিন্তু আগে থেকেই খুব ভালো করে ফুটিয়ে রেখেছিলাম, মানে একেবারে কাঁচা দুধ আমি এখানে ইউজ করিনি, কারণ এইরকম টাইপের ড্রিঙ্কগুলোতে কিন্তু ফুটিয়ে একটু ঘন করে দুধটা দিলে টেস্টের পরিমাণ অনেক গুণ বেড়ে যায়। আর একেবারেই কিন্তু সিম্পল রেখেছি, কারণ স্ট্রবেরির নিজেরই এত সুন্দর ফ্লেভার আছে, তাই এখানে কিন্তু আমি কোনো কিছুই অ্যাড করিনি, জাস্ট একেবারে এইভাবে সিম্পলই রেখেছিলাম। তবে এখানে কিন্তু একটু বরফ দিলে আরও ভালো খেতে হবে, একটু ঠান্ডা ঠান্ডা। তবে যেহেতু এটা আমি আমার ছেলেকে দেবো, তাই এখানে খুব একটা বরফ ইউজ করলাম না। তবে এই গরমের সময় যখন বড়রা কেউ খাবেন, তাহলে কিন্তু অবশ্যই 1 টুকরো বরফ দেবেন, তাহলে খেতে কিন্তু আরও বেশ ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে।